বিকেলে কখনো কোনো ব্যথা পেলে আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে এই পথে। ফুটেছে ফুল, কোথাও ঝরেছে তারা, কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। কোনো এক রূপ কথার জগতে। আচ্ছা, 16ই নভেম্বর 2014 আমার বার্থডে ছিল এবং রাত্রেবেলা একটা ছেলে কল দিয়ে বলল, যার সাথে আগে আমার ফ্রেন্ডদের কমেন্টে আমার কথা হয়েছে, কল দিয়ে আমাকে বার্থডে উইশ করলো। এরপর আমি বললাম যে কে, রাশিদ? এবং সে অবাক হলো যে আচ্ছা তুমি ভয়েস কিনে বুঝে গেছো যে আমি কে। ওকে ফাইন। দেন কথাবার্তা নর্মাল, বার্থডে উইশের পর ছ্যাস্টার মতো জিজ্ঞেস করলো যে নেক্সট ডের প্ল্যান কি। আমি বললাম যে নেক্সট ডে তো আমি ফ্রেন্ডদের সাথে বের হবো, এছাড়া তো আর ওই রকম কোনো প্ল্যান নাই। অ্যান্ড দেন বললো আচ্ছা ঠিক আছে, টাইম কখন কয়টায় বলে দাও, আমি চলে আসবো। মানে সে অলরেডি তখন আমার ফ্রেন্ড হিসেবে তাকে কাউন্ট করে ফেলছে। হ্যাঁ, তো সেটা তো করবই। এরপর কি হয়েছে বলো? তারপর কি না, মেইন তো ফাঁকি দিয়ে আসছো, ল্যাব ফাঁকি দিয়ে আসছো। কলেজের ল্যাব তখন খুব প্যারা দিত। তো ল্যাবের হইতেছে গিয়ে আমাদের একটা ল্যাব 3 ঘন্টা ল্যাব ছিল, তো আর কি বেসিক্যালি বাসায় পৌঁছাইতে হবে সন্ধ্যার মধ্যে তাড়াতাড়ি। তখন আমরা বাসায় সন্ধ্যার আগে, মাগরিবের আগে ঢুকতে হবে, একেবারে মানে আদর্শ কলেজ স্টুডেন্ট। তো হচ্ছে গিয়ে ল্যাব ফাঁকি দিয়ে বাসে করে চলে গেলাম হচ্ছে গিয়ে সীমান্ত স্কয়ারের সামনে। সীমান্ত স্কয়ার না, বিজিবি গেট। 300 টাকা ধার করে নিয়ে আসছো আমার বার্থডেতে গিফট করতে। তো বিজিবি গেটের সামনে যে দাঁড়ায় ছিলাম, তো ও আমাকে ফোন দিয়ে বলল যে আমি হচ্ছে গিয়ে রাইফেলসের ভিতরে আছি, তো তুমি ঢুকো। তো তখনকার সময় হচ্ছে গিয়ে রাইফেলস আমি আবার এর মধ্যে রিকশা ঘোরাতে ঘোরাতে আমি দেখে ফেলছি যে সে দাঁড়ায় আছে এবং অবশ্যই তাকে ইউনিফর্ম, কলেজ ইউনিফর্ম নিয়ে ধরা হয়েছে, এই জন্য সে ঢুকতে পারতেছে না। হ্যাঁ, তো ওই সময় রাইফেলসে কলেজ ইউনিফর্মে ঢুকতে হতো না। তো আমি বললাম যে যেহেতু নর্ডেমের ছাত্র, আমি তো এরিয়ার না, আমাকে জাস্ট ঢুকতে দেন, একটা গিফট কিনতে যাবো আর্চিজে। তখন আর্চিজ ছিল আগে না। হ্যাঁ, সো দেন হচ্ছে গিয়ে ঢুকলাম। ঢুকার পরে তার সাথে আমার ফার্স্ট দেখা, পিলারের মধ্যে সে দাঁড়ায় আছে তার বাকি ফ্রেন্ডদের সাথে। হ্যাঁ, এবং খুবই বিরক্তি নিয়ে যে একটা ছেলে কিভাবে নিজে নিজে খুঁজে খুঁজে দাওয়াত নেয়, তাও আমি চিনি না, জানি না। এরপর রাইফেলসে তো আর বেশিক্ষণ বসতে দিবে না, এসে পাকড়াও করতেছে যে ভাই আর কতক্ষণ থাকবেন আপনি, কলেজ ইউনিফর্ম নিয়ে থাকা যাবে না। দেন আমরা আম্বা লাইনে গেলাম, ওইখানেও বসতে দিবে না। দেন গেলাম আমরা স্টার কাবাবে। স্টার কাবাবে হচ্ছে কি আমাদের একসাথে প্রথম ছবি তোলা। এক্স্যাক্টলি। দেন এরপর বাসায় এসে বললাম এই ডান। আর যা যা বলছে সব রিয়েল কথা বলছে এবং আমার মা আমার মাইরা ফেলাইবো। সিরিয়াস লেভেলের গার কাবা ভাই। 300 টাকা ধার করে কেমনে আসছিল? আর ওই আমলে 300 টাকার অনেক ভ্যালু আছে। হ্যাঁ, ফর্ম 300। হ্যাঁ, এখনো আছে 300 টাকা দেখতে ডিডি পাওয়া যায়। হ্যাঁ,
তো স্বাক্ষর নিতে আসছি। তুমি কান্না করো না, তোমার যারা তো বিয়ে করতে আমারও ভালো লাগতেছে না। তুমি তো আমাদের সবার মাঝে আছো। আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন। তো মন ভাঙিয়ে দেব তুমি কান্না করলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আপনি অনুমতি দিলে তাহলে আমি সাইন করি। আচ্ছা অনেক অসুস্থ ছিল। আচ্ছা আচ্ছা, আপনি আগে আপনার ছেলের সাথে কথা বলেন, তারপরে কথা বলতেছি। জি জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? না না সমস্যা নাই। ক্যামেরা বন্ধ করে ফেললেন? না না না, ওইটা আপনি যে পরিশ্রম করতেছেন এগুলো চিন্তা করেন। গ্রীষ্মতে ছায়ার মতো শীতল চোখ তোমার, মেঘ হয়ে ঢেকেছে যত রোদ জানালা, হয়নি সাহস কথা বলার, তবু তোমার নামে লিখে গেছি এক চিঠি শতবার। শরতের শেষ থেকে বসন্ত পুরোটা ভেবে তোমাকে কেটে যাবে, যদি মন থেকে দেখে দেখো আমায় পেয়ে যাবে, পেয়ে যাবে। যে রাতে তোমার দু চোখ ঘুমহীন আবার, সেই রাতে তোমার কাছে পাঠাবো চাঁদ আমার, আলো দেবে সে জেগে রাত ভোর তারার সাথে। এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই।
এত রোদ্দুর তুই এনে দিলি তাই তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। মেঘলা হয়ে যাক আর 5টা 12 মাস, কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যা। আমি হচ্ছি ওর লাইফের পান্ডা। শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছু, শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছু, শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই। তোর অলিতে গলিতে ঘরে আর কুড়োয় অভিমান, এই মন তোর আকাশে বাতাসে খেলে গায়ে ঘুম পাড়ানোর গান। মন তোর অলিতে গলিতে ঘরে আর কুড়োয় অভিমান, এই মন তোর আকাশে বাতাসে খেলে গায়ে ঘুম পাড়ানোর গান। মেঘলা হয়ে যা আরো 5টা 12 মাস, কোনো বিকেল বেলাতে তুই আমার হয়ে যাস। শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি আমি বিগড়নে স্যার কয়টার সাথে দেখছো আমার ছবি আছে? তোমার মাকে জিজ্ঞেস করবো জি শোনো, একটু ভাত খাওয়াই দেই। রাত বিগড়নে স্যার থাকলে কি হয়েছে, শেষ পর্যন্ত রৌফের কাছে এসে বসছে। আরেকবার আপু জোরে দিলাম কিন্তু এবার স্পিড অনেক বেশি। ঠিক আছে আমার পক্ষ থেকে বড়টা কিন্তু আমার পক্ষ থেকে বাইরে দাও ফাউন্ডেশন দিয়া প্লিজ আরেকটা বাইরে দাও প্লিজ, আরেকটা মারো আমার তরফ থেকে, আমাকে ডাকে উল্টাপাল্টা নামে। লাইনটা সুন্দর তো। না তুমি কেন ডাকবা, হেয়ারস্টাইল নষ্ট করে দিলি। না 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 তুমি কেন ডাকবা, তোমার তো শাস্তি হচ্ছে, তোমার কাছে ছুটি দিব না। আচ্ছা, এই ছবিটা হচ্ছে আমাদের ফার্স্ট ছবি এবং এটার কাহিনী হচ্ছে আমি আমার সব ফ্রেন্ডদের সাথে ছবি তুলছিলাম। ওকে তখন আমি ফ্রেন্ড হিসেবে কাউন্টই করি নাই এবং সে এসে বলতেছিল যে আমার সাথে একটা পিকচার তুলবে না। দেন বললাম যে আচ্ছা ঠিক আছে, যেভাবে পোজ দিতে পারো বসো। দেন সে এই পোজ দিছে। তখন তুমি কিভাবে এই পোজ দিছো? আমি তো তখন এমনি ছবি তুলতে সবসময়, এরপরে পোজ চেঞ্জ করছি।
ফ্রেমে আসবেন না কাইন্ডলি হ্যাঁ লাস্টটা টাচ করো সাথে সাব্বির ব্যাটারি কাপসের বন্ধু মালা পরে গেছি সাদমান ভাই সাদমান ভাই আগে আমি দিলাম এবার দাও আমার সাতাশ আশা সংসার সম্পর্কে আর একটা ধারণা দিতে চাচ্ছি তবে সংসার মানে একটা হলো অধিক স্যাক্রিফাইস আর অধিক কমপ্রোমাইজ এই দুটো জিনিস যদি করতে পারো তাহলে সংসার আদারওয়াইজ সংসার কমপ্রোমাইজ আমি করছি আমি আল্লাহ রহমতে আমার দুটো ছেলে মেয়ে এটা তোমাদেরকে বলতে হবে না তুমি জানো সবই তুমিও এরকম পেতে পারো কারণ সংসার যেমনই হোক আমার ফ্যামিলি যেমনই হোক সেটা তোমাকে গোছায় নি আমার শ্বশুরবাড়ি কেমন ছিল আমি বড় হিসেবে আমি গোছাই নি ননদ আমার মধ্যে বড় তোমার আল্লাহর মধ্যে কেউ নাই তোমার একটা ননাস আছে ওর বড় এই একজনকে তুমি শুকুর মানে খোঁজ খবর রাখে তার জন্য কিছু করতে হবে না তোমার আল্লাহর মধ্যে সেই নিজেই এস্টাবলিশ এইগুলি মনে রেখে সংসারের জন্য তৈরি হও 3 মাস সময় আছে আর তোমার বাবা যেটা বলছে তুমি পিএইচডি দিতে চাও আগে এমএস করো তারপর পিএইচডি ইনশাআল্লাহ আমিও পিএইচডি করছি আমার ছোট ছেলেটা রাশিদ ভাই আয়নাতে কি দেখতে পাও নিমকে ক্রিয়েটিভ আনসার দাও ও আচ্ছা ক্রিয়েটিভ হও ইঞ্জিনিয়ার একটু দেখো শো করো সিএসসি বিজনেস অ্যানালিস্ট বলো ক্রিয়েটিভ আনসার লং আনসার আমি পুরো পৃথিবীকে দেখতে পাই ও আপু তুমি কি দেখতে পাও আনাতে আমি তো পুরো পৃথিবীকে দেখতে পাই কপি ক্যাট হয়ে গেছে না না এটা হবে না এটা বলা হবে না ডিফারেন্ট আনসার পান্ডা দোস না বলো কি দেখতে মিমা আনসার আপু সেম আনসার হবে না সেম অ্যানসারই কপি করছে রাশিদকে আমার কপি করা শিখছে